আমরা এই মুহূর্তে এই ঘরে যারা বসে আছি, বাংলাদেশের 20 কোটি মানুষের তুলনায় আমরা কিন্তু সবাই প্রিভিলেজড। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে 80,000 টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে 80,000 টাকা হতে পারে? কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য 50 কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। আচ্ছা, এবার বলি একটি ডিস্ট্রিক্টের কথা, পিরোজপুর ডিস্ট্রিক্ট। সেখানে শুধু এলজিএর দিয়ে একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। অডিটর জেনারেল যেহেতু অডিট করেছেন, পরিষ্কার ভাবে কথাগুলো ফুটে উঠেছে বা বেরিয়ে এসেছে, উনি যেহেতু ইনভেস্টিগেট করেছেন। রূপপুর সম্পর্কে উনি বলেছিলেন আমাকে যে রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে 80,000 টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে 80,000 টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সেখানে ফার্নিচার যেহেতু ছিল, ড্রেসিং টেবিল কেনা হয়েছে। এটি অডিটর জেনারেল সাহেবের কথা, যে ড্রেসিং টেবিল ওনার ধারণা 30-35 হাজার টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে 4 থেকে 5 লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে এবাউট খুব সম্ভবত 14,000 কোটি টাকার মতো। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে 96,000 কোটি টাকা। আসুন, একটি টানেল তৈরি করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারেন, বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। আমি যে ঘটনাগুলো বলছি তার মাধ্যমে আমি বলতে চাইছি যে আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সা যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে সেই ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কয়েক সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15,000 কোটি টাকার মধ্যে করা হয়েছে। বা পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56,000 কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। বিষয়টি হচ্ছে আমরা চেলে তো চেতেই পারি আমরা যে এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তবে আমরা একটু অন্যভাবে তো চেষ্টা করলেও করতে পারি যে ঠিক আছে, আমি আমার রাষ্ট্রকে কি দিতে পারি, কতটুকু দিতে পারি। অবশ্যই আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি জান বাজি রেখেও সার্ভিস দিচ্ছেন। এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ জান বাজি রেখেও আপনি সার্ভিস দিচ্ছেন। এর বাইরেও কিছু তো আমরা দিতে পারি, যে জিনিসটা না হলেই নয়। আমরা অনেক জিনিস আছে এরকম, যে জিনিসটা আমরা যদি স্কিপ করি, আমরা যদি বাদ দিই, তাহলেও হবে, এবং তাতে রাষ্ট্র বা সরকারের কিছুটা হলেও সেভ হবে। আমরা এই মুহূর্তে এই ঘরে যারা বসে আছি, বাংলাদেশের 20 কোটি মানুষের তুলনায় আমরা কিন্তু সবাই প্রিভিলেজড। কিন্তু কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই প্রিভিলেজড, অনেকের থেকে অনেক কোটি গুণ বেশি প্রিভিলেজড। যেহেতু আমরা প্রিভিলেজড, আসুন না আমরা চেষ্টা করি কিছুটা হলেও যদি কম প্রিভিলেজ নেই, তাতে যদি কিছুটা আমরা প্রত্যেকে যদি একটু একটু করে ছাড় দেই, তাহলে কিন্তু অনেক বড় ছাড় হবে, অনেক বড় ছাড় হবে। কাজেই আজকে এই পুলিশ সপ্তাহ উপলক্ষে আপনারা যেরকম আপনাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, সরকারের পক্ষ থেকে আমিও শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, যেহেতু আপনিও সরকারের জন্য কাজ করছেন, এই মুহূর্তে আমিও সরকারের জন্য কাজ করছি, সেজন্য আমি আপনাকে আমার একজন সহকর্মী হিসেবে কনসিডার করতে চাই। আপনার কাজ হচ্ছে জনগণের জন্য, আপনিও কাজ করছেন রাষ্ট্রের জন্য, আমিও কাজ করছি জনগণের জন্য, আমিও কাজ করছি রাষ্ট্রের জন্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা। কাজটা আমরা সমাপ্ত করতে পারবো না, তবে কাজটা আমরা যদি সকলে এক জায়গায় এসে দাঁড়াই, আমরা সকলে কাজটা শুরু করতে পারবো। ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম কাজটা ক্যারি আউট করতে পারবে, বয়ে নিয়ে যেতে পারবে।